বানা, মেয়েটাকে তো হেবি সুন্দর দেখতে, মেয়েটাকে যা হোক করে আমাকে পটাতেই হবে। আহ কি মিষ্টি জল, অসাধারণ, পুরো তোমার মতো। তোমার হাতে জল খেয়ে মন আমার জুড়িয়ে গেল। বলছি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে? রাতে চ্যাট করতাম। মা তোর জল দেওয়া হয়ে গেছে, তাহলে তুই এখন ভিতরে যা। এখন এর বাবা আছে, কিছু করা যাবে না, পরে আবার আসতে হবে। কাকু আমি তাহলে এখন চলে যাচ্ছি। হ্যাঁ যা, আবার আসবি, আর তোর বাবাকেও আসতে বলবি, অনেকদিন আমার সঙ্গে দেখা করেনি। এখন কোথায় ছিলে? মন্টু কাকার কাছ থেকে টাকাটা এনেছিস তো? না বাবা, টাকাটা আনতে পারলাম না। কেন রে হারামজাদা, একটা কাজও ঠিক মতো করতে পারবি না? বেরিয়ে যা দেখি এক্ষুনি আমার চোখের সামনে থেকে। আমি তো মন্টু কাকাকে টাকাটা চেয়েছিলাম, কিন্তু মন্টু কাকা বললো যে আজকে টাকা নেই, কাল আসবি। তাহলে আমার কি দোষ? ঠিক আছে, কালকে মনে করে নিয়ে আসিস, আর বলবি যে টাকাটা বাবার খুব দরকার। বাবা তুমি কোনো চিন্তা করো না, কালকেই আমি টাকা নিয়ে আসবো। যাই পচাকে ডেকে দি, নইলে বেলা পর্যন্ত শুয়ে পড়ে থাকবে। এই পচা ওঠ রে, আজ কোথায় মন্টুর কাছ থেকে। আরে ছেলেটা কোথায় গেল? ছেলেটা মনে হয় বুঝতে পেরেছে যে টাকাটা আমার খুব দরকার, তাই সকাল হতে না হতেই মন্টুর বাড়িতে চলে গেছে। যাই হোক, ছেলেটা একটু সুধরেছে। কি রে পচা, আজকে আবার এলি, তাও আবার এত সকাল সকাল? আবার কি তোর মাথা ঘুরে গেল নাকি? আজ তো এখনো ঠিক মতো সূর্যই বেরোয়নি। আরে না না কাকু, মাথা ঘুরায়নি, কাল তোমাদের বাড়িতে আমার একটা আংটি হারিয়ে গেছে, তাই সকাল সকাল চলে এলাম। আংটি? কোনো আংটি তো আমার চোখে পড়েনি। আচ্ছা ভেতরে এসে খোঁজ কোথায় আংটিটা পড়েছে। কেন যে বাবা তোরা আংটি টাংটি পরিস? কোনো আংটি টাংটি তো হারায়নি, মেয়েটাকে পটানোর জন্য বাহানা করা, তাও একটু নাটক করি। কোথায় যে গেল আংটিটা, খুঁজে পাচ্ছি না। কি রে, পেলি আংটিটা? না পেলাম না, খুঁজতে খুঁজতে হাঁপিয়ে পড়েছি। কাকু একটু জল খাবার না? কোথায় রে মা আমার, একটু জলটা গড়িয়ে দিয়ে যা তো। বাবা গো, কি করে? এই ছেলেটার লক্ষণ ঠিক সুবিধার ঠেকছে না। বুঝলি পচা, মনে হয় তোর ওই আংটিটা এখানে কোথাও পড়েনি, আর যদি এখানে খুঁজে পাই তাহলে তোকে আমি পরে জানিয়ে দেবো। তাহলে ওই কোথায় রইলো? কাকু পেলাম না আংটিটা, তাহলে আমি বাড়ি যাচ্ছি, তুমি আংটিটা পেলে আমাকে জানিও। কিরে, টাকা দিয়েছে? কোথায় দিয়ে আমাকে? না বাবা, আজও টাকাটা দিল না। মন্টু কাকা বলেছে যে কাল আসবি, টাকা দিতেও পারি আবার নাও দিতে পারি। মন্টু তোকে এরকম করে বলেছে? টাকা দিতেও পারি আবার না দিতেও পারি? তুই বলিসনি যে টাকাটা আমার খুব দরকার? হ্যাঁ বাবা, আমি বলেছিলাম, ওই জন্য টাকাটা দেয়নি, না হলে হয়তো দিয়ে দিত। দেখছি বাল, ওর এরকম করে বলা তো কাল আমি স্বয়ং নিজে যাব, তোরে টাকাটা না দেয় আমি দেখবো। আমাকে কালকের দিনটা শুধু যেতে দাও, আমি যা হোক করে টাকাটা আনবই, দরকার পড়ে আমি মন্টু কাকার পায়ে পড়ে যাব। পচা তুই তাহলে যা, মন্টু যদি টাকাটা দেয় নিয়ে চলে আসবি। এখন আমি বাজারে যাচ্ছি, আর যদি তোকে টাকা না দেয় তাহলে কাল আমি নিজে যাব, ওর প্রচন্ড বাড় বেড়েছে। হ্যাঁ বাবা তুমি যাও, আমি পুরো চেষ্টা করব টাকা নিয়ে আসার, আর ওর মেয়েটাকে পটিয়ে নিয়ে আসার। আজ বানা যা হোক করে মেয়েটার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতেই হবে। আগের দিন মেয়েটা নম্বরটা দিয়ে দিচ্ছিল, মন্টু কাকুটা শালা কোথা থেকে উংলি করে দিল বাল। এমনিতে বানা কাল বাবা আমাকে আর আসতে দেবে না, বাবা নিজে আসবে। মন্টু কাকু, ও মন্টু কাকু, দরজাটা খোলো। আজ এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? বাবা গো, কি ব্যাপার, আজকে তুমি দরজা খুলেছো? বাবা কোথায়?
আজ বাবা বাড়িতে নেই, বাজারে গিয়েছে। তার মানে তুমি বাড়িতে এখন একা? হ্যাঁ, আমি এখন বাড়িতে একা আছি। বাবা গো, এমনিতে যা গরম পড়েছে, পুরো যেন মাথার উপর আগুন জ্বলছে, তার উপর বাজারে যা সবজির দাম তাতেও আগুন। আমাকে আবার মেয়েটার ধুমধাম করে বিয়ে দিতে হবে বলে তার জন্য টাকা জমাচ্ছি। আরে ওটা মদন না? ওই চদন, ওই চদন। চদন? আমাকে তো শুধুমাত্র মন্টুই চদন বলে ডাকতো। হ্যাঁ, ওটা তো মন্টু তো। কি রে চদন, কেমন আছিস? অনেকদিন পর দেখা, কি খবর বল? খবরের গান মারছে বকাচোদা। তুই এরকম হারামি কবে থেকে হয়ে গেছিস রে? আমার টাকাটা লাগবে বলে আমি রোজ আমার ছেলেটাকে পাঠাচ্ছি, আর তুই তাকে রোজ ঘুরিয়ে দিচ্ছিস। ছি মন্টু, ছি। তোর কোথাও ভুল হচ্ছে চদন, তোর ছেলে একবারও আমাকে টাকার কথা বলেনি, উল্টে আমি ওকে টাকা নিতে বলেছিলাম। তোর ছেলে বললো যে ওই টাকাটা নাকি তুই নিবি না। আমি ভাবলাম হয়তো তোর কোনো লটারি টটারি লেগেছে, তুই এখন বড়লোক হয়ে গেছিস, তাই হয়তো তুই নিবি না। তোকে বলেছি আমার টাকা লাগবে না, তাহলে ও রোজ তোর বাড়িতে গিয়ে কি করে? একদিন বলে রোদে মাথা ঘুরিয়ে গেছে, একদিন বলে আংটি হারিয়ে গেছে। আংটি? ও তো কোনোদিন আংটি পরেনি। আজ বাড়ি ফিরুক শুয়ারের বাচ্চা, তারপর দেখাচ্ছি। মন্টু, আজ তোর বাড়িতে পচা গিয়েছে, ওর হাতে টাকাগুলো দিয়ে। কি বলছিস? পচা মানে তোর ছেলে এখন আমার বাড়িতে? কার মারিয়েছে? আমার বাড়িতে তো এখন আমার আই বুড়ো মেয়েটা একা আছে। তোর টাকা আমি পরে গিয়ে দিয়ে আসবো, এখন আমি যাই, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে। সেদিন যে তোমার আংটি হারিয়ে গিয়েছিল, পেয়েছো? আংটি? কোথাকার আংটি? আমি তো রোজ বাহানা দিয়ে তোমার বাড়িতে আসি তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলি। সত্যি পচা, তুমি আমার জন্য আসো, আমাকে এত ভালোবাসো, কিন্তু বাবা যদি জানতে পারে তোমাকে খুব বকবে। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা কিচ্ছু বুঝতে পারবে না। তাড়াতাড়ি শুরু করো তো। কি করে? বাবা গো, হায় রে খানকি ছেলে, আমার সব সর্বনাশ করে দিল রে, একমাত্র মেয়েটা আমার। হায় রে, ছাড় গুলাম, ছাড়। তুই ভিতরে যা, তোকে আমি পরে দেখছি। তুই আমার এরকম সর্বনাশ কেন করলি হারামজাদা? মেয়েটার রিসেন্ট বিয়ে হওয়ার কথা ছিল, পাত্রও ঠিক করা হয়ে গেছে। না মানে কাকু, ভুল হয়ে গেছে। এটাকে তুই ভুল বলছিস? তোর ভুলের গোষ্ঠীর কাঁথায় রাখুন শালা শুয়োরের বাচ্চা। তুই আমার এত বড় ক্ষতি কেন করলি শালা শুয়োরের বাচ্চা রে? তোকে আমি আর ছাড়বো না। কাকু কাকু, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। লাগছে কাকু, ছেড়ে দাও, আর কোনোদিন করবো না কাকু, ছেড়ে দাও। লাগছে। আর যদি কোনোদিন আমার ঘরের আশেপাশে দেখি, তাহলে 10 হাত গর্ত করে পুঁতে দেবো শালাকে। আজ বাড়ি ফিরুক শুয়ারের বাচ্চাটা, তারপর দেখাচ্ছি। কিরে, তোকে এরকম কুত্তার মতো কে মেরেছে? মন্টু কাকা মেরেছে বাবা, মন্টু কাকা মেরেছে। টাকা চাইলেই আমাকে এরকম ভাবে মারলো। আচ্ছা, টাকা চাইতে মারলো? তোর যে আংটিটা হারিয়ে গিয়েছিল, পেয়েছিস? বাবা, তুমি আংটির কথা কি করে জানলে? আজ বাজারে মন্টুর সঙ্গে দেখা হয়েছিল, মন্টুর কাছে সব শুনলাম। খতম। কি করে? কোথায় যাচ্ছিস হারামির বাচ্চা? তোর জন্যই আমাকে অপমানিত হতে হলো। বাবা টাকা নেবে না বলেছে না, এইসব বলেছিস তুই মন্টুকে? আহ, উহ, আহ, আহ, উহ, আহ। আজ একদম কপাল খারাপ, একই দিনে দু জায়গায় মার খেয়ে নিলাম, কিন্তু মন্টুদার থেকে বাবার মারটা সলিড ছিল।